সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এস ডিজিটালে স্বাগতম। দর্শক, পবিত্র মাহে রমজানে আমরা সকলেই দান সদকা করে থাকি। দান সদকা করলে আমাদের অনেক বালা মুসিবত কেটে যায় বলে বিশ্বাস করে আমাদের ধর্মপ্রাণ মুসল্লিরা দান সদকা করে থাকে। কিন্তু আজকে কোনাবাড়ি বাস স্ট্যান্ডে আমরা কিছু হুজুরদেরকে দেখতে পাই, তারা মাদ্রাসার কালেকশন করছিল। তো এখানে উৎসুক জনতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে পারে নাই। তারা একবার বলে যে আমাদেরকে মাসিক 10,000 টাকা বেতনে আমরা চাকরি করি, আরেকবার বলে যে না, আমরা এখান থেকে একটা পার্সেন্টেজ পাই। তো তাদের মাদ্রাসার যেই সভাপতি এবং সেক্রেটারি যারা যেই নাম্বারটি তারা দিয়েছেন, সেই নাম্বারে ফোন করা হলে সেখান থেকে ওই অপর প্রান্ত থেকে আসে। ওনারও একই কথা, উনি একবার বলে যে ওনারা আমাদের বেতনভুক্ত শিক্ষক, আবার বলে যে পার্সেন্টেজে কাজ করে। তা আমরা সরাসরি এখন তাদের কাছ থেকে জানবো যে আসলে তারা কি করে। আপনি আসলে কি শিক্ষক নাকি? না, আসলে শিক্ষক। আমি মাদ্রাসা কালেকশন করে আমি কালেকশন তো আমি ওইটাই আমি আক্তার মার্কেট আসিয়া খাতুন হাতে দিয়ে কিনে মাদ্রাসা। আক্তার শাহ বলে ওনার মার নামে মাদ্রাসাটা করছে আসিয়া খাতুন, উনি মারা গেছে প্রতিষ্ঠাতা। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি এই 10,000 টাকা বেতনে চাকরি করেন শুধুমাত্র কালেকশন করার জন্য, কিন্তু পরক্ষণে আবার কিছুক্ষণ পরেই বললেন যে না, আমি বেতনে না ভাই, ওটা এমনি বলছি, কিন্তু আমি আপনার কালেকশন করি পার্সেন্টেজ। আসলে কোনটা সত্য? আসলে আপনার যে বলছে আমি একটু ভয় পেয়েছি, আমি সব মিথ্যা কথা আমি বলছি। রোজার আমুক হোক, পবিত্র আমি মুসলমান। আসলে আমি মানে বেতনভুক্ত না, আমি কালেকশন করে দিয়েছি। আর ওনারা কিন্তু আমার সাথে আসছে কালেকশন করার লাগে, খুচুরে পাঠাইছে। আমরা যদি এই ধরনের রোজা মুখে রেখে মিথ্যা কথা বলেন, তাহলে এ থেকে আমাদের যে জাতি কি মেসেজ পেতে পারে? ভাই, এটা আমার বলেছে, অপরাধ স্বীকার করছি আমি, ইনশাল্লাহ ক্ষমাপ্রার্থী। আমার একটা ভুল হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই টাকাগুলা তাহলে কত টাকা আপনারা রাখেন আর কত টাকা মাদ্রাসায় দেন? আদৌ কি মাদ্রাসায় আপনারা কোনো টাকা দেন? আসলে দিই মাদ্রাসা টাকা দিই, টাকা দিই। টাকা দেন? কত টাকা উঠলে কত টাকা দেন? না, এটা কোনো কথা না, আমরা মাসিক একটা টাকা দিই, মাসিক একটা টাকা দিই। মাসিক একটা টাকা দেন, তার মানে আপনারা পুরো মাস কালেকশন করেন, কালেকশন করে তারপরে মাসে ওইখান থেকে কিছু একটা অংশ মাদ্রাসায় দেন, আর বাকি টাকাটা আপনারা রেখে দেন, এই তো? আচ্ছা, এই দুইজন কারা? আমার হাতে সহযোগিতা করে। আপনি কি? আমি সহযোগী। আচ্ছা, আপনারা টিমে কয়জন আছেন? বাসা কোথায় আপনাদের? চৌরাস্তায়। এগুলি মুসলমানের লেবাসদারি, এরা মুসলমানের লেবাসদারি, এরা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, মাদ্রাসার শত্রু, মসজিদের শত্রু। এরা মসজিদের নাম বিক্রি করে, এতিমখানার নাম বিক্রি করে এরা যে পয়সাগুলি উঠায়, এরা চাঁদাবাজ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দেশের কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি। এরা শুধু এই জায়গায় না, এই চক্র আপনার এই লঞ্চ ঘাটে যান, বাসে যান, যেই কোনো জায়গায় যান, তারা মানুষকে প্রতারণার শিকার সর্ব জায়গায়। এই দেশটার মধ্যে তারা কিন্তু মুসলমানের যে লেবাস লাগাইয়া, দাড়ি রাইখা, টুপি লাগাইয়া যে চলে, এরা আমাদের মুসলমানের ইজ্জত নষ্ট করতেছে। নামার পরে এরা করে কি, ওই চার দোকানে, বিভিন্ন দোকানে এরা এখন পরিচিত হয়ে গেছে। পরিচিত হয়ে ওই সমস্ত দোকানে বাকি খায়, সারা দিন ঘুরে গেড়ে। এখন তো রোজার মাসে, এখন তো সকালে নাস্তা করে না, ঘুরে গেড়ে যাওয়ার সময় আবার ওই দোকানের বাকি টাকা দিয়া তারপরে এরা চলে যায়। এদেরকে আমার এখানে একটা স্কুল ছিল, কোনাবাড়ি রেপুটের স্কুল, ওই স্কুলের পাশে আমার স্কুলে যখন গেছে, তখন আমি একদম রশি আনতে লইছিলাম যে এদেরকে বান দেন। এরা কোনো মাদ্রাসার শিক্ষক না, এরা কোনো মাদ্রাসার কোনো অনুদানের এতিমখানার লোক না। এরা পরিচয় দিব এই মনে করেন গাজীপুরা, পরিচয় দিব ময়মনসিংহ, পরিচয় দিব মনে করেন এই আমাদের কোনাবাড়ি অঞ্চলের না। আমি কইছি কত টাকা উঠাইছেন, আমার এখানে এতিমখানা আছে, আপনি ওই এতিমখানায় তো সব পাইবেন।